ঘরে থাকা একটা সিম্পল উপকরণ দিয়ে যদি এত সুন্দর আর সুস্বাদু আকর্ষণীয় নাস্তা খুবই ঝটপট তৈরি করে নেওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো? প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি নীরা চলে আসলাম বরাবরের মতোই আপনাদের সাথে খুব ইজি আর মুখরোচক একটা রেসিপি শেয়ার করতে। প্রথমেই আমি এখানে কি করেছি, যে 4টা-5টা আলু মানে পরিমাণ অনুযায়ী যতটুকু বানাতে চাই আমি ভালোভাবে পরিষ্কার করে ছিলে তারপর একটা ভেজিটেবল গ্রেটার নিয়ে নিয়েছি। এখন বাসায় যদি ভেজিটেবল গ্রেটার আপনাদের না থাকে তাহলে কিন্তু বটি দিয়েও এভাবে পাতলা পাতলা স্লাইস করে নিতে পারবেন। তবে আলুর সাইজটা একটু বড় হলে ভালো হয়, মানে বলতে চাচ্ছি যে একটু বড় সাইজের আলু নিয়ে তারপর এভাবে গোল করে স্লাইস করে নেবেন। এখন এটাকে পরিষ্কার করে ভালোভাবে ধুয়ে নিয়ে আলুর স্লাইসগুলোকে আমি কি করব, 2 কাপ পানিতে ভিজিয়ে রাখবো 1 চা চামচ লবণ দিয়ে, যেন আলুর স্লাইসগুলো নরম হয়ে যায়। 10 থেকে 15 মিনিটের জন্য আমি এটাকে লবণ পানিতে ভিজিয়ে রাখবো। আচ্ছা, এই তো হয়ে গেল। এখন এই বাটিটাকে একটা সাইডে আমি এভাবে ঢেকে রেখে দিয়ে আরেকটা বাটিতে আমি হাফ কাপ চালের গুঁড়া, হাফ কাপ আটা প্রথমে নিয়েছি, তারপর দিব হাফ কাপ চালের গুঁড়া। হ্যাঁ, এখন অল্প অল্প করে বাকি সব মশলাগুলো, যেমন সামান্য লবণ, তারপর হচ্ছে ধনিয়া গুঁড়া, অল্প হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া, আর দিয়েছি সামান্য জিরা গুঁড়া। তারপর দিয়েছি পুদিনা পাতা। যদি বাসায় ধনিয়া পাতা থাকে তাহলে ধনিয়া পাতা একদম মিহি কুচি করে দিতে হবে। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি এটাকে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। যেহেতু আমি এর মধ্যে চালের গুঁড়া অ্যাড করেছি তাই আমি এটাকে 5 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিব। আর ব্যাটারের ঘনত্বটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, খুব বেশি কিন্তু ঘন হবে না, মোটামুটি একটা পাতলা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিই। ফিরে আসলাম 15 মিনিট পর। আলু কতটুকু নরম হয়েছে আসলে চেক করে নিচ্ছিলাম। এখন যথেষ্ট নরম হয়ে গিয়েছে। আমি পানিটা সরিয়ে নিয়ে লবণ পানিটা একবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন মূল কাজে চলে আসি। আমার এই পটেটো স্টিকগুলো বানাতে কিন্তু লাগবে কিছু শাসলিক স্টিক। আমি এখানে 4 থেকে 5টা স্টিক নিয়ে নিয়েছি। তারপর আলুর স্লাইসগুলোকে এভাবে একটা ফোল্ড করে দিয়ে স্টিকের মধ্যে আমি এভাবে গেঁথে দিব। আর এই কাজটা করতে কিন্তু আমার খুবই ভালো লাগছিল। একটার উপর আরেকটা এভাবে ফোল্ড করে একটা একটু ক্রস চিহ্ন করে আমি কি করছি, প্রতিটা আলুর স্লাইস ফোল্ড করে এভাবে গেঁথে দিচ্ছি। আর তুলনামূলকভাবে বড় স্লাইসগুলো নিচে দিয়ে তারপর হচ্ছে যে ছোট স্লাইসগুলো উপরের দিকে দিলেই কিন্তু সুন্দর হয়। দেখতে পাচ্ছেন যে কি সুন্দর হয়েছে, মানে আমি সবগুলো স্টিক বানিয়ে নেওয়ার পর আমি এটাকে দেখেই কি যে ভালো লাগছিল। আর ভাজবো কি, মনে হচ্ছে যে এই অবস্থাতেই সাজিয়ে রেখে দেই। আমার বাচ্চারাও দেখে পুরা অবাক, বলতেছে মা এটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন, এত ইজি আর এটা দেখতে যে এত আকর্ষণীয়, বানানোর পর না দেখলে খুবই ভালো লাগে। এখন পর্যায়ক্রমে প্রতিটা স্টিকের মধ্যে আমি যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটার খুব ভালোভাবে এপাশ ওপাশ ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারটা এই জন্যই পাতলা রাখতে বলেছিলাম, কারণ যদি ব্যাটার ঘন হতো তাহলে কিন্তু এই স্টিকগুলোর যেই সৌন্দর্যটা ভাজার পর নষ্ট হয়ে যেত। আচ্ছা, ব্যাটার দিয়ে কোট করার পর পটেটো স্টিকগুলোকে কিন্তু আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছিল, কালারফুল লাগছিল। আমার তো এটা দেখে আর মনই ভরে না, মানে আমি যতই দেখছি আমার ততই ভালো লাগছে। আমি কি করলাম, কিছুক্ষণ এটাকে এভাবেই রেখে দিয়েছি। ওদিকে চুলায় ফ্রাই প্যানে আমি তেল গরম বসিয়েছি আর তেলটাকে মিডিয়াম হিট করে নিয়েছি। খুব বেশি গরম করে তারপর স্টিকগুলো দেয়া যাবে না, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। আর এটাকে শ্যালো ফ্রাই করতে হবে। তারপর চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে আমি সবগুলো স্টিককে সময় নিয়ে একটু ভেজে নিয়েছি। এই তো আমার পটেটো স্টিকগুলো ভাজা ডান। দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর লাগছে। আর এগুলো ভাজার পর যখন এটার মধ্যে একটা কালার চলে এসছে, এটা দেখতে না আরও বেশি অ্যাট্রাকটিভ লাগছিল। দেখেন, আপনারা যখন বাসায় তৈরি করবেন এটার সৌন্দর্য তখন আপনারা নিজেই দেখতে পারবেন। আর স্বাদের কথা কি বলবো, একদম ক্রাঞ্চি, তারপর পুদিনার ফ্লেভার, মশলার ফ্লেভার, এটা আসলে খেতে অসাধারণ ছিল। তাহলে আজকের এই ইজি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।